হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার চ্যানেলের সাথেই আছেন। আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার রামাদানের পার্ট 1টা আপনারা সবাই দেখে ফেলেছেন। যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে আসুন, কারণ সেটা থেকেই আমার এটার পর্ব 2 আসছে। তো অনেকগুলো কাজ আমি আগেই সেরে রেখেছি। আজকে আমি শেয়ার করব মেবি চারটা রেসিপি। তো দেখা যাক কতগুলো রেসিপি শেয়ার করতে পারি। আজকে আমার প্রথম রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য নিয়েছি চিকেন, সাথে দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিয়েছি অনেক পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে আমি এখানে একটু ওয়েস্টার সস দিচ্ছি ভিনেগার। লেবুর রস ব্যবহার করতে পারেন, লেবুর রস ব্যবহার করলে ফ্লেভারটা আলাদা আসবে, বাট আমি ভিনেগার ব্যবহার করেছি। দিয়ে দিলাম অরিগানো, মিক্স হার্ব ব্যবহার করতে পারেন, আমার বাসায় ছিল না তাই দেইনি। এখানে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে কেচাপ ব্যবহার করতে পারেন বা রুচির যে ঝাল যে সসটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখন খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মুরগির গায়ে মশলাগুলো লেগে যায়। আর একটা কথা না বলেই নয়, এখানে অরিগানো বা মিক্সড হার্ব যে আছে সেটা অবশ্যই ব্যবহার করবেন, আর সাথে গোলমরিচের গুঁড়াটা, তাহলে মুরগির মধ্যে অন্যরকম একটা স্বাদ আসবে। এখন আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেব। আমি রেখে দিয়েছি পুরো একদিন, আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিলেও পারবেন। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। দেন আমি সেকেন্ড ডেতে যে সেদিন চলে আসছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে তারপর ডিমের গোলাতে আমি এখানে গুলিয়ে নিচ্ছি, আবার ময়দা দিয়ে কোট করছি, আবার আমি ডিমের গোলায় গুলিয়ে নিচ্ছি। এভাবে আমি 3-4 বার করব। পাশে যে ব্রেড ক্রাম্বস দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আমি গড়াই নাই, তবে আপনারা চাইলে গড়াতে পারেন। আমি আজকে যেহেতু অনেকগুলো রেসিপি করছি তাই আমি সবগুলোই একসাথে রেডি করে রেখেছিলাম। ওকে, আমি এইভাবে গড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে রেস্টে রেখে দিব। তো আমি প্রত্যেকটারই একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। দেন আমি যেটা করতে এসেছি সেকেন্ড রেসিপি আমার, সেটা হচ্ছে যে ভেজ কাটলেট। এটা দিয়ে আপনারা ভেজ কাটলেট বানাতে পারবেন, বাট আমি যেটা করব সেটা হচ্ছে এগ ডেভিল বানাবো। তো যেটা করেছি, এখানে নিয়েছি গাজর আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারাও সেটাই করবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে বিটরুট দেওয়ার কারণ এটার কালারটা অনেক সুন্দর আসে, আর অন্যান্য সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে লবণটা দিয়েছি, এবার পানি বের হতে শুরু করেছে, বাট আমার মনে হয়েছে এত বেশি ক্রাঞ্চিনেস আমি চাচ্ছি না, তো আমি আবার পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটাকে এখন আমি খুব সুন্দর করে নাড়তে থাকবো। নাড়ানাড়ির যে পর্যায়ে পানিটা টেনে আসতে শুরু করবে, এখন আমি দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো বলে রাখি একটা কথা, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যে যার ইচ্ছা মতো দিবেন। আমি এখানে 2 চামচ করে ব্যবহার করেছি। এটা আসলে সম্পূর্ণ নিজের স্বাদের উপরে। আমি কখনোই বলি না যে আপনারা এতটুকু বা অতটুকু ব্যবহার করেন। হ্যাঁ, কিছু সময় দেখা যায় যে আমি আমার পরিমাপটা বলি, বাট প্রত্যেকেরই টেস্ট আলাদা। তো আমি এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবার নাড়ানাড়ি শুরু করে দিয়েছি। আমি আবারও বলছি, প্রত্যেকের মুখের টেস্ট আলাদা, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। এখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি। আর আদা রসুন পেস্টও ব্যবহার করিনি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, যেহেতু এটা ভাজা হবে তাই আমি সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে ভেজেও নিতে পারেন, বাট কোনো প্রয়োজন নেই। আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে খুব সুন্দর করে দেখুন গোল্লাটা হয়ে গেছে। তো আমার মনে হলো যেটা হয়ে গেছে, তাই আমি এটাকে এখন ঠান্ডা করতে দিয়ে দিব। তার আগে যেটা করেছি, এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এটাকে রেখে দিচ্ছি। আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে এসেছে। সাথে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ। পুদিনা পাতা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা সম্পূর্ণ অপশনাল, বাট আমার কাছে এগুলোর কম্বিনেশন খুবই ভালো লাগে, তাই আমি এটাকে দিয়ে খুব সুন্দর করে মথে নিয়েছি। মথে নেওয়ার কারণটা হচ্ছে, এখানে আপনারা যত ভালো করে মথতে পারবেন এটা তত স্মুথ হবে এবং গোলাগুলো পাকাতে আপনাদের খুবই সুবিধা হবে।
তো আমি এখানে ডিমগুলোকে 4 ভাগ করে নিয়েছি। এইটুকু পুর দিয়ে আমার মোট 16টা হয়েছিল। আর যদি আপনারা মনে করেন যে না আমরা আস্ত ডিম দিয়ে করব, তাতেও অনেক সুন্দর হয়, বাট আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। আর বললাম তো এখানে ডিম না দিলেও চলে, এখানে আপনারা চিজ দিয়েও করতে পারেন। আমার মনে হয়েছে যে আমি কয়েকটা চিজ দিয়ে করলে ভালো হতো, বাট পরবর্তীতে আমি আবার করব। আমি জাস্ট আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আপনারা চিজ না দিয়েও যদি হচ্ছে যে করেন কোনো সমস্যা নেই, এটা ভেজ কাটলেটে হয়ে যাবে। তো এখন যেটা করছি, ময়দার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। এবারে আমি ব্রেড ক্রামস অবশ্যই দিব, কারণ ব্রেড ক্রামস দিয়ে এটাকে ভাজবো আমি। তো আমি এটাকে সুন্দর করে হচ্ছে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি। গড়িয়ে নেওয়ার পরে আবার আমি এটাকে ডিমে গড়িয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি ডাবল কোটিং করেছি, আর সবার প্রথমে ময়দাটা দিয়েছিলাম যাতে ডিমটাকে ধরতে সুবিধা হয়। আমি চলে যাচ্ছি থার্ড রেসিপিতে আমি এখানে নিয়েছি টুনা কাবাব। টুনা কাবাব বানানোর জন্য টুনা ফিশ নিয়েছি, সাথে নিয়েছি আলু, আর দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পুদিনা পাতা। এখন যেটা দিলাম সেটা হচ্ছে লেবুর রস আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে মথে নিচ্ছি। আর এইবারে দেখুন আমি দিয়ে দিলাম একটা এগ ইয়োক। আচ্ছা, ডিমের সাদা অংশটা আমি এখানে ব্যবহার করিনি, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে দেখা যায় এটার গোলাটা বাঁধতে খুব কষ্ট হয়, কারণ এটা হচ্ছে যে শক্ত হয় না, খুব নরম হয়ে যায়। আর যদি তারপরেও দেখেন যে নরম হয়ে যাচ্ছে, তাহলে ব্রেড ক্রামস ব্যবহার করে নেবেন। আমারটা হয়নি। আর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম যেন একটু শক্ত হয়ে যায়, দেন ময়দায় গড়িয়ে সেম প্রসেস যেটা আমি হচ্ছে যে কিছুক্ষণ আগে করেছি এগ ডেভিলের বেলায়, ঠিক সেই প্রসেসই আমি ফলো করছি। আপনারা চাইলে 3বার 4বারও করতে পারেন, বাট আমি ডাবল কোটিং করে নিয়েছি, এতে করে ক্রিস্পি হবে। আর যদি আপনি 3টা কোটিং করেন সেক্ষেত্রে আরও ভালোভাবে ক্রিস্পি হবে। তো এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি, কারণ আমি এখন যাব ফোর্থ রেসিপি হচ্ছে আমার চিকেন কাবাবের জন্য আমি আলুটাকে ভেজে নিলাম। যেহেতু ফ্রিজে রাখবো খাবারগুলোকে, তাই আলুটা ভেজে নেওয়া খুব জরুরি, না হলে দেখা যায় আলুটা ঠিক ভালোভাবে থাকে না বা নষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকে অনেক সময়। তো এখানে আমি নিয়েছি চিকেন কিমা, সাথে নিয়েছি হচ্ছে আলু দিচ্ছি। এখানে দেখুন যে ব্রেড ক্রামসও নিয়েছি, সাথে হচ্ছে যে সব মশলা দিয়েছি আমি, যেমন পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে যে শুকনা মরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আমি হলুদটা স্কিপ করে গিয়েছি। আর নিয়েছি ধনিয়া কুচি, পুদিনা কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। পাশে যে ডিমটা দেখছেন এটা প্রয়োজন হলে ব্যবহার করব, না হলে করব না। তো এটা একটু শক্তই হবে, এতে করে শক্ত যদি হয় তাহলে আমাদের হচ্ছে যে এটার বাইন্ডিংটা করতে সুবিধা হবে। তো আমি এখানে এগুলো আমার পরিমাপ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো রকম পরিমাপ বলছি না, জাস্ট রেসিপিটা বলছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিজেই করে নিতে পারবেন। তারপরেও যদি আপনাদের পরিমাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পরিমাপগুলো বলে দিব। এখন এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। আমি আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে যায়। আচ্ছা, এখানে আরেকটা টিপস দিয়ে রাখি, যে চিকেনটা আছে সেই চিকেনটা আপনারা চাইলে কিমা করার বদলে, যেমন আমরা হচ্ছে যে ছোট হচ্ছে যে আঁশ থাকে এমন করে, যদি মিহি করে না নিয়ে আর কি, যদি একটু আঁশ থাকে সেভাবে করে নেই, তাহলে এটার টেস্টটা খুব ভালো হয়। কারণ প্রত্যেকটা দাঁতে যখনই কামড় দিবেন তখনই হচ্ছে যে দাঁতে লাগবে। আরেকটা কথা বলতে চাই, আলুর বদলে আপনারা বুটের ডাল ব্যবহার করতে পারেন, বাট আমি বুটের ডাল দিয়ে অনেকবার করেছি, তাই আজকে আলু দিয়েই করলাম। তো আমার এটা খুব সুন্দর করে মথা হয়ে গেছে। এই যে আমি দেখছি যে ওখানে গোল্লা পাকানো যাচ্ছে। তো এবার আমি হাতটা ধুয়ে চলে এসেছি এবং হাতের মধ্যে একটু পানি মাখিয়ে নিয়েছিলাম প্রথমে, পরবর্তীতে আর নেইনি। এখন আমি একটা করে নিচ্ছি এবং দেখুন আমার সাথে হেল্পিং হ্যান্ড আমার বোন চলে এসেছে। তো এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এটা একই প্রসেস, বলার কিছুই নেই। ডাবল কোটিং করে নিয়েছি, ময়দাটাতে প্রথমবার দিয়ে নিলে হচ্ছে যে ডিমটা ধরতে সুবিধা হয়, তাই আমি এটা করে নিয়েছি, আর একবারে নরম হয়ে যায় না।
এটা হচ্ছে নেক্সট দিন আমি প্রত্যেকটাকে হচ্ছে যে একই একটা বাসনের মধ্যে রেখে সুন্দর করে ডিপ করতে দিয়ে দিয়েছিলাম। এটা 2 ঘন্টা পরে করলেও হয়ে যায়, বাট আমি করেছি সেটা হচ্ছে যে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। বললাম তো আমার বাসায় ছোট বাচ্চা, তো হচ্ছে যে আমি এটাকে করে এখন হচ্ছে যে সুন্দর করে এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। জিপলক ব্যাগে ঢুকিয়ে আপনারা সুন্দর করে বাতাসটা বের করে দিতে পারেন, এতে করে আর ভাঙার কোনো চান্স থাকে না, এমনিতেও ভাঙবে না। এই জন্যই আমি ডিপ করে নিয়েছি প্রথমে। এখন আমি বেছে বেছে হচ্ছে যে সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি এবং আলাদা আলাদা জিপলক ব্যাগে ভরিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটার সাথে আপনারা টুথপিক অথবা আমরা যে সাসলিক বানাই সেই কাঠিগুলো অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় ললিপপের মতো দেখা যায় এবং বাচ্চারা খুব আকর্ষণ নিয়ে খায়, কারণ তারা হচ্ছে যে ললিপপটা অনেক বেশি পছন্দ করে। আর হচ্ছে দেখা যায় যে আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো দিয়েও যদি করেন, আর একটু যদি হচ্ছে যে বড় বড় সাইজ রাখেন বা একটু চ্যাপটা করে করেন, বা অনেক হচ্ছে যে এখন যেটা দেখা যায় কুকি কাটারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও যদি ডিজাইন করে করেন সেক্ষেত্রেও অনেক ভালো হবে। আমি জাস্ট আমার আইডিয়া শেয়ার করছি, এতে করে বাচ্চারা খুব আকর্ষিত হয় এবং হচ্ছে যে খুব সহজে খেয়ে নিতে পারে। এবং প্রত্যেকটা খাবারের মধ্যেই দেখেন সবজি আছে, নয়তো মাছ আছে, নয়তো মাংস আছে, ডিম আছে। বাচ্চারা এই জিনিসগুলো সহজে খেতে চায় না, সবজি তো খেতেই চায় না, তাই এইভাবে করলে তাদের পেটেও চলে গেল, প্লাস হচ্ছে যে মানে তারা খুব মজা নিয়ে খেলো, কারণ তাদের সাথে তো অনেক যুদ্ধ করেই খাওয়াতে হয়। যদিও এখন পর্যন্ত আমার সেই অভিজ্ঞতা হয়নি, তবে আমি জানি, দেখেছি, সেখান থেকেই বলছি। যখন নিজে নিজে করে খাওয়াবো জানি না তখন কি হবে। যাই হোক, আমার এত এনার্জি নেই, আপনারা দোয়া করবেন যেন আমি অনেক বেশি এনার্জি নিয়ে এই কাজগুলো করতে পারি। তো এখানে আমি একে একে সবগুলোই ভরে নিয়েছিলাম। এখানে আমি আরেকটা বলে দেই যে এই যে মানে বড় বড় যে ইয়াগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ফ্রোজেন আইটেম কি করি, বের করে আবার হচ্ছে যে সেটাকে নরম করে ভাজতে যাই। এই ক্ষেত্রে নরম করে ভাজা যাবে না, এটাকে অবশ্যই ডিপ থাকা অবস্থায়, অর্থাৎ শক্ত যে বরফ আছে সেই থাকা অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে সেখানে ভেজে নিতে হবে। অবশ্যই আমি নেক্সট যেদিন হচ্ছে যে এটাকে ভাজবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব, বাট আমার মনে হলো যে আগে ভিডিওগুলো দিয়ে দেওয়া উচিত, কারণ একজন মানুষের রামাদানের জন্য যে প্রিপারেশন আছে সে প্রিপারেশন করতেও সময় লাগে। তো এই যে বললাম যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 2 ঘন্টা রাখলেও হয়, বাট আমার সময় না, মানে ভুলে গিয়েছিলাম এমনটা না, আমি সময় করতে পারছিলাম না, তাই পুরোপুরি একদিন রেখেছি এবং এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। তো শক্ত হয়ে গেলে কোনো সমস্যা নেই, বাট যেটা হচ্ছে আমাকে এখানে অনেক স্ট্রাগল করে এগুলোকে ছুটাতে হচ্ছিল। তো আপনারা যেটা করবেন যে এটার মধ্যে একটা পলিথিন বিছিয়ে দিবেন, একটু মোটা ধরনের পলিথিন যদি হয় সেক্ষেত্রে খুবই ভালো হবে। দেন হচ্ছে এরকম করে রেখে দিবেন। যাই হোক, আমার রেসিপি সব শেষ হয়ে এসেছে। তো এর মধ্যে আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকবেন। আর একটা কথা বলতে চাই, কিছুক্ষণ আগে যে মানে তরমুজ দেখেছেন সেটা আমার বোন কেটেছিল, তো সে বলেছে যে এতক্ষণ থেকে ভিডিও করছি, আমি এত সুন্দর করে তরমুজ কেটেছি, আমাকে দেখালি না কেন? তো দেখিয়ে দিলাম। যাই হোক, সে আবার বললো যে তুই তো সব কিছু বলে দিস, ভিডিও কি চলছে? তো আমি ওর জন্যই বলছি, আমি কিন্তু বলে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কারণ এই টিপসগুলো অনেকেরই অনেক কাজে আসে। আল্লাহ হাফেজ সবাইকে।